এখন তুই আমার জন্য টেনশন করে কি করবি বল? যা হওয়ার তো হয়ে গেছে। বাপি এবার আমাকে বাড়ির থেকে বের করে দেবে দেখিস। তুই চুপ কর তো। চুপ করে কি করব? এতক্ষণে হেডমিস নিশ্চয় বাপিকে সব বলে দিয়েছে। আমি খুব খারাপ পরীক্ষা দিয়েছি আর আমার বাঁচার কোনো চান্স নেই রে আলো। কিন্তু হেডমিস যদি মিশোকে জানিয়ে দেয় তাহলে তো এতক্ষণে মিশো তোকে নিশ্চয়ই বকতো। কই মিশো তো তোকে বকতে এলো না। দাঁড়া না, ঠিক আসবে। এখন তো আমার ব্যাকপ্যাক করা চলছে, বাপি তো বুঝে গেছে আমি তো একেবারেই হাদা, পড়াশোনা হবে না। না রে ছায়া, ব্যাপারটাও তো সোজা না, কিছু তো একটা ব্যাপার আছেই, কিন্তু সেটা ঠিক কি সেটাই বুঝতে পারছি না। অন্য ব্যাপার আবার কি? অন্য কোনো ব্যাপার নেই। শোন, তোরা সবাই মিলে যদি আমার এই বাড়ির থেকে যাওয়াটা আটকাতে পারিস তাহলে আমি বাড়িতে থাকবো। কিন্তু তুই তো এখন ফিট হয়ে গেছিস, তাই তুই স্কুলে না গেলে আমি যাব না। ব্যাস, তোকে ছাড়া আমি পরীক্ষা দেব না, দেব না, দেব না, দেব না। ছায়া শোন না, এবার আমি কি করি? ও তো খুব কাঁদছে, চাই কি আমি ওকে একটু ডেকে আনি। ছায়া শোন। মেশো, ছায়া না খুব ছেলে মানুষ, আসলে আজ মনে হয় ও পরীক্ষাটা একটু খারাপ হয়েছে তাই ও খুব কাঁদছে। আমি বরঞ্চ ওকে গিয়ে একটু ডেকে আনি। হ্যাঁ দাঁড়াও, এটা তোমার হোমওয়ার্কের খাতা আর এইটা ছায়ার আনসার পেপার। দুটো হাতের লেখা হুবহু এক, তার মানে ছায়ার আনসার পেপারে ছায়ার হয়ে তুমি কি উত্তরগুলো লিখে দিয়েছো? কি হলো আলো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, এই দুটোই তোমার হাতের লেখা, তাই তো? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। তার মানে ছায়ার হয়ে পড়াশোনা তুমিই করতে, ওর হয়ে হোমওয়ার্ক তুমিই করে দিতে, আর তাই টিচাররা ওর হোমওয়ার্ককে পেন ছোঁয়াতে পারত না। আর যে পরীক্ষায় ছায়া 50-এ 50 পেয়েছিল সেই পরীক্ষার উত্তরগুলো তুমি লিখে দিয়েছিলে। আসলে মেশো, আমার হাতের লেখা আর ছায়ার হাতের লেখার মধ্যে হুবহু মিল আছে, এই বলতে চাইছো তো? কোনো মিল নেই, কোনো মিল নেই। আর এটা কে আমার নজরে এনেছে জানো? তোমাদের প্রাইভেট টিউটর। কি বলছেন কি আপনি? ঠিকই বলছো অলোকেন্দ্র বাবু, ছায়ার এই রাফ খাতায় আলো অঙ্কগুলো করে দিয়েছিল, সেটা আমার কাছে পড়ার অনেক আগেই। আর এই একই অঙ্ক ছায়ার ফেয়ার খাতায় একই পদ্ধতিতে করা। আমার মনে হয় আলো প্রথমে অঙ্কগুলো করে দেয়, তারপর ছায়া সেগুলো দেখে দেখে টোকে। সম্ভবত অন্য সাবজেক্টের ক্ষেত্রে ওরা একই কাজ করছে। ছায়ার সব পড়াশোনা তাহলে আলো করে দেয়? ছায়ার ঘরে থাকার বায়না করা, ছায়া স্কুলে পড়তে চাওয়া, এই সব কিছুর পেছনে তোমাদের এই একটাই কারণ ছিল, তাই তো? আর তোমরা ঘুণাক্ষরেও দুই বোন আমাদের সেটা বুঝতে দাও। তাকাও আমার চোখের দিকে। তুমি এই বাড়িতে থেকে পড়াশোনা করবে সেটা তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে, আর এটাও বলেছিলে যে
ছায়া যদি মেইন স্ট্রিম ছাড়া অন্য কিছু নিয়ে পড়াশোনা করে তাহলে ও সাকসেসফুল হবে, সেটাও কিন্তু তুমি বলেছিলে আমার চোখের দিকে তাকিয়ে। কিন্তু তাহলে আজকে আমার চোখের দিকে তাকাতে তোমার অসুবিধা হচ্ছে কেন? যে আলো সব সময় সত্যি কথা বলে সে আজকে মিথ্যের আশ্রয় নিয়েছে। আমি যে আমার বোনের জন্য বাধ্য হয়ে মিথ্যে কথা বলছি, যাতে ও কষ্ট না পায়। মিথ্যের আশ্রয় নিয়ে তুমি ছায়াকে হেল্প করেছো, ওর হোমওয়ার্ক করে দিয়েছো, পরীক্ষার খাতায় উত্তর লিখে দিয়েছো। তুমি নাকি খুব সৎ, খুব ভালো, লজ্জা করে না তোমার? আমি একটা কথা ভেবে তোমাদের সব আবদার মেনে নিয়েছিলাম যে ছায়া তোমার সঙ্গে থাকলে ওর উন্নতি হবে। তো এবার তো দেখছি তুমি ছায়াকে সঙ্গে নিয়েই মিথ্যের আশ্রয় নিয়েছো, আমাদের সবাইকে অন্ধকারে রেখেছো। ছায়া হয়তো পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু কোনোদিন মিথ্যে কথা বলতো না। কিন্তু তোমার সংস্পর্শে এসে আর কিছু শিখুক বা না শিখুক, মিথ্যে বলাটা শিখে গেল। প্লিজ মেশো, তুমি এই কথাগুলো আর কাউকে বলো না। ও মেশো প্লিজ। আসলে মেশো, ছায়া তো পড়াশোনা করতে ভালোবাসে না মেশো, ও ফ্যাশন ডিজাইনার হতে চায়। আমি তোমাকে আগে বলেছিলাম না, সবাই তো পড়াশোনায় ভালো নাও হতে পারে মেশো। যার যেটাতে নেয় সে সেটাই ভালো করতে পারে মেশো। ছায়া কি সুন্দর জামা বানায়, কি সুন্দর সেলাই করতে পারে। এসব করলেও ও খুব নাম করবে মেশো, খুব নাম করবে। শুধু মেশো, আমাদের ওকে একটু ইন্সপায়ার করতে হবে, ব্যাস, তাহলেই ও পারবে মেশো। চুপ করো তুমি। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ছায়া কি করবে না করবে, কি করতে পারবে, সেটা আমি ঠিক করব। তার আগে তুমি বলো যে ছায়ার হোমওয়ার্ক তুমি করে দিতে, পরীক্ষার খাতায় ওর উত্তরগুলো তুমি লিখে দিতে। কি হলো, উত্তর দাও। সত্যিটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই আলো। কি হলো বলো। হ্যাঁ মেশো। এই আলো চল আমরা কি। হে আলো, তুই কাঁদছিস কেন? বাপি, ওর কি শরীর খারাপ লাগছে? চুপ, একটা কথা বলবে না। যেটা জিজ্ঞেস করবো তার উত্তর দেবে। এটা কি? ওর দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তুমি আমার দিকে তাকাও। আলো যেহেতু স্কুলে যেতে পারবে না, তাই তোমার পরীক্ষার খাতায় উত্তরও লিখে দিতে পারবে না। এটা জানার পর তুমি পরীক্ষা দিতে যেতে কতটা ভয় পাচ্ছিলে সেটা আমি নিজের চোখে দেখেছি। জানো বাপি, আলো একদম ফিট হয়ে গেছে। হ্যাঁ মেশো, আমি সত্যি এখন সুস্থ আছি, সত্যি। আর আমার এখন কষ্ট হচ্ছে না। তাও তুমি কালকে স্কুলে পরীক্ষা দিতে যাবে না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে আমার মেয়ে হয়ে তুমি এরকম হলে কি করে। আলো তোমার হোমওয়ার্ক করে দিত আর সেগুলো তুমি স্কুলে গিয়ে দেখাতে। ও তোমার পরীক্ষার খাতায় উত্তর লিখে দিত আর তুমি হাইয়েস্ট নম্বর পেয়ে আমাদের এসে বলতে যে ওই নম্বরটা তোমার। এত বড় মিথ্যে কথা বলতে তোমার এতটুকু লজ্জা করতো না?
তোমরা জানো না, তোমরা জানো না যে তোমরা কত বড় অন্যায় করেছো। তোমরা এতদিন ধরে বাড়ির সবাইকে মিথ্যা কথা বলেছো, আমাদের সবাইকে ঠকিয়েছো। আমি তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। বাপি সব জেনে গেছে, কি হবে তাহলে? এখন কি করব আমি? তুমি বিশ্বাস করো মেশো, আমরা তোমাকে ঠকাতে চাইনি, মিথ্যে কথা বলতে চাইনি, কিন্তু চাইতে খুব অসুবিধা হচ্ছিল মেশো। আমি যদি ওকে না হেল্প করতাম, ও ফেল করে যেত, তাতে তো তোমারই অপমান হতো, তাই না মেশো? আমি তো জানি মেশো, ছায়াকে নিয়ে তোমার কত স্বপ্ন, পড়াশোনা করে বড় হবে, অনেক অনেক বড় হবে, 10 জনকে চিনবে, বলবে ও তোমার মেয়ে বলেই এত উন্নতি করতে পেরেছে। এটাই তো তুমি চাও মেশো, লোকে যাতে না জানে, বাড়িতেও যাতে কেউ না জানে যে ছায়া ফেল করেছে। তাই তুমি ওকে নকল মেডেল কিনে পরিয়ে দাও। সেই জন্যই মেশো, সেই জন্যই আমি ছায়াকে হেল্প করি। বিশ্বাস করো মেশো, আমি চাই না যে তোমার স্বপ্ন ভেঙে যাক। আমি তোমার সম্মান বাঁচানোর জন্যই এই কাজটা করেছি। কতদিন এইভাবে আমার সম্মান বাঁচাতে পারবে? এইভাবে সারা জীবন আমার সম্মান বাঁচাতে, সারা জীবন ছায়ার হয়ে পরীক্ষা দিতে পারবে, ডিগ্রি আনতে পারবে? এটা হলে তো দারুণ হবে, আমি সারা জীবন পরীক্ষায় 100তে 100 পাবো। তোমাদের এই কথা যদি জানাজানি হয়ে যায়, কি হবে জানো? তোমাদের দুজনকেই স্কুল থেকে বের করে দেবে। আর সবাই কি বলবে? যে অলোকেন্দু অধিকারীর মেয়ে আর তার মাস্তুতো বোন, যাকে অলোকেন্দু অধিকারী নিজের মেয়ের মতো ভালোবাসে, তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আমার সম্মানটা কোথায় যাবে? না না মেশো, এটা কেউ জানতে পারবে না। তোমার অসম্মান কেউ করতে পারবে না মেশো। আমরা সেটা কিছুতেই হতে দেব না। আমি জানি আমি অন্যায় করেছি, তাই তো আমি ঠাকুরের কাছে প্রত্যেকদিন ক্ষমা চাই। আমি ঠাকুরকে বলি আমি ছায়ার দিকে তাকিয়ে মিথ্যে কথা বলছি। আমার পাপ নিও না ঠাকুর, কিন্তু পাপ তো চাপা থাকে না, তাই তো তুমি জেনে গেলে। ঠাকুর তো তোমাকেই জানিয়ে দিল। এবার তাহলে আমি কি করব? আবার আমি নিজে নিজে পরীক্ষা দেব, আবার সব সাবজেক্টে কম নাম্বার পাবো। তোমার কি মনে হয় আলো, ছায়াকে দুটো পরীক্ষায় ফুল মার্কস পাইয়ে দিলেই মেশোর সব ঋণ শোধ হয়ে যাবে? না না মেশো, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না।
তুমি আমাকে এইখানে থাকার অনুমতি দিয়েছো বলেই তো আমি আবার একটা পরিবার পেয়েছি। ছায়াকে পেয়েছি, মাসিমণিকে পেয়েছি, আর তুমিও আমাকে তোমার মেয়ের মতো ভালোবাসো। আমি তো বুঝতে পারি তোমার শাসনের মধ্যেও যে ভালোবাসা আছে, সেটা কি আমি কোনোদিনও ভুলে যেতে পারি? তোমার অপমান আমি কোনোদিনও হতে দেব না। আমি দোষ করেছি মেশো, তার জন্য তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুমি আমাকে যা করতে বলবে আমি সব করব। শুধু আমার একটা কথা রেখো মেশো, আমি যে ছায়ার হয়ে পড়াশোনা করে দিই তুমি সেটা কাউকে বলো না। কাউকে না। এটা জানলে যে ছায়া সবার সামনে ছোট হয়ে যাবে, খুব কষ্ট হবে। আর ছায়ার কষ্ট হলে যে আমারও খুব কষ্ট হবে মেশো। ওকে আমি কোনোদিনও কষ্ট পেতে দেবো না মেশো। সারা জীবন আগলে রাখবো, সারা জীবন আগলে রাখবো। তুমি সত্যিই পারবে সারা জীবন ছায়াকে আগলে রাখতে, ওর ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে? সত্যি পারবে? পারবো, পারবো মেশো। তুমি আমার মাকে, বাপিকে খোঁজার জন্য এত চেষ্টা করছো, আর আমি এটা করতে পারবো না? আমি তোমাদের জন্য সব কিছু করতে পারবো মেশো, সব কিছু করতে পারবো। তুমি বলো মেশো, আমায় কি করতে হবে বলো, আমি সব করব। তাহলে যে খেলাটা তুমি শুরু করেছো সেই খেলাটা তোমাকে চালিয়ে যেতে হবে। কি খেলা বাপি? তুমি ছায়ার হয়ে পড়াশুনো করবে, পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করবে, ডিগ্রি আনবে, কিন্তু তোমার নাম কেউ জানবে না। সেই সব ডিগ্রি হবে ছায়ার। কি এটা করতে পারবে বলো? আমার মেয়ে উচ্চ শিক্ষিত, এটাই সবাই জানবে। তুমি আমাকে কথা দাও, ছায়ার হয়ে সেই ডিগ্রি, সেই সম্মান তুমি আমাকে এনে দেবে। কথা দাও আলো, কথা দাও। আলো চ্যাটার্জি নয়,
ছায়া অধিকারী হয়ে তোমাকে বাঁচতে হবে। সারা জীবন ছায়া হয়ে থাকতে হবে তোমাকে। ছায়াকে সবার উপরে উঠতে হবে, যাতে সমাজে ও মাথা উঁচু করে বাঁচতে পারে। বলো, পারবে? এটা করতে পারবে?